আজ বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। রেসিপিটা খেতে দারুণ লাগে। আমি এখানে মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে নেব। সেজন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছের ডিমটা মাখবো। তারপর এখানে ডাল বাটা দিয়ে দেব। আমি এখানে ডাল বেটে নিয়েছি, তোমরা চাইলে বেসনও দিতে পারো। আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছুর সঙ্গে ডিমটা ভালো করে মাখবো। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে নেব। দেখো আমি এখানে ডিম দিয়ে এই সাইজের করে বড়া তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজের করতে পারো। এবার ফোড়নের জন্য জিরা আর কয়েকটা তেজপাতা দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপর জিরে বাটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কয়েক টুকরা চুই ঝাল দিয়ে দিয়েছি আর আলু কেটে রেখেছিলাম, সেগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। এবার ঝোলে ভালো করে জাল উঠে এলে এর ভিতর কয়েক টুকরা বেগুন দিয়ে দেব। আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি। বেগুন দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তোমরা বেগুন না দিয়েও করতে পারো। বেগুনগুলো একটু নরম হয়ে এলে ভেজে রাখা মাছের ডিমের বড়া দিয়ে দেব। বড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে দেব। এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে দেব। দেখো দেখতে কত সুন্দর লাগছে।